আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড সেইখান থেকেই শুরু হয়। আমরা দেখতে পারি লুফি অ্যাটাক করে ওই জাহাজের দুইটা পাখনায় ভেঙে দেয়, যেটা দেখে ডন ক্রিক চিল্লায় ওঠে, এইটা আমার শিপ, তুই এটা এইভাবে ভাঙতে পারিস না। এরপরে ডন ক্রিক গিনকে অর্ডার দেয় ওদের হেড শেফকে মেরে দেওয়ার জন্য। গিন বলে যে কিন্তু উনি আমাদের 100 জনকে খাবার দিয়ে সবার জীবন বাঁচাইছে, আমি ওনাকে এইভাবে মারতে পারি না। যেটা শুনে ডন ক্রিক অনেক রাগ হয়ে যায়। লুফি গিনকে বলে যে তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিছো, আমি তো এই শিপটা ডিস্ট্রয় করে দিতে চাচ্ছিলাম। সানজি এসে লুফির কলার ধরে বলে যে তোর সাহস কি করে হয় এই শিপ ডিস্ট্রয় করার, তুই জানিস আমরা এই শিপকে কত ভালোবাসি। লুফি বলে ডন ক্রিকের এই শিপটা দরকার, আমি যদি এই শিপটাই ধ্বংস করে দেই তাহলে ওর কাছে আর কোনো কারণই থাকবে না আমাদের উপরে অ্যাটাক করার। সানজি বলে শালার তুই তো একটা পাগল, এই শিপকে আমি এত ভালোবাসি যে এই শিপের জন্য আমি জীবনও দিতে পারি। লুফি বলে যে পাগল তো তুই, ওই বুড়ো তোরে বাঁচাইছে যাতে তুই জীবিত থাকিস, আর তুই সেই এইখানে মরার কথা বলতেছিস। সানজি বলে যে এইটা আমার জীবন, আমার যা ইচ্ছা আমি তাই করব, তাতে তোর কি। আর এদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখনই পার্লসান এসে বলে যে তোমরা নিজেদের মধ্যে লড়াই করা বন্ধ করো, আমি তোমাদের মরার ইচ্ছা পূরণ করে দিতেছি। এটা বলে পার্লসান ওদের উপরে অ্যাটাক করে দিতে যায়, আর আমরা দেখতে পারি গিন নিজের অস্ত্র ফেলায় পার্লসানের উপরে অ্যাটাক করে দিছে, আর পার্লসানের সামনের শিল্ড পুরো ভেঙে যায়। যেটা দেখে লুফি সানজি অবাক হয়ে যায়, আর ডন ক্রিক রাগ হয়ে যায় যে তুই নিজের লোকদেরকেই কেন মারতেছিস। গিন বলে যে সানজি আমার জীবন বাঁচাইছিল, সেই জন্য আমি চাই না ও মারা যাক, বাট যেহেতু মরতে চাচ্ছে সেই জন্য আমি চাই যে আমি ওকে নিজের হাতে মারবো। এরপর গিন সানজিকে বলে যে এখন তুমি আমার হাতে মারা যাবা, তুমি চাইলে এই রেস্টুরেন্টে পালাই যাইতে পারো। সানজি বলে যে কখনোই না। গিন বলে তাহলে তুমি এখন আমার হাতে মারা যাবা, সাথে এই টুপিয়া লাও। লুফি বলে তোর মতন দুর্বল পাইরেটের কাছে তো আমি কখনোই হারবো না। এইটা শুনে অন্য পাইরেটরা রাগ হয়ে যায় যে আমাদের কমান্ডারকেও কিভাবে দুর্বল বলতে পারে। আর আমরা জানতে পারি গিন হইতেছে ওদের চিফ কমান্ডার, মানে বুঝতে পারতেছো ডন ক্রিক এর পরেই হইতেছে গিন। যাই হোক পাইরেট গুলো লুফির উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু ডন ক্রিক ওদেরকে বাধা দেয় আর বলে যে তোমরা আসলেই দুর্বল, তোমরা এইখানে থাকো, আমি আর গিন ওদেরকে দেখে নিতেছি। এরপরে ডন ক্রিক লুফিকে বলে যে তুই যতই ডেভিল ফ্রুট খাইস না কেন আমি তোকে দেখাবো যে আসল পাওয়ার কাকে বলে। লুফি বলে যে তোরে তো আমি খুব ইজিলি পাছায় লাথি মারবো। এর মধ্যে সানজি আর গিনের ফাইট শুরু হবে। পাইরেটরা বলে যে গিন এমনিতেই অনেক পাওয়ারফুল, আর ও যখন নিজের হাতিয়ার উঠায় নেয় তখন পুরো ডেভিল হয়ে যায়। এরপরে সানজি আর গিনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়, কিন্তু সানজি গিনকে হিট করতে পারতেছিল না। গিন সানজির উপরে অ্যাটাক করে ওর হাতিয়ার দিয়ে সানজিকে ধরে ফেলে আর বলে যে তুমি আমার সঙ্গে কখনোই পারবা না। সানজি নিজের মুখে থাকা সিগারেটটা গিনের উপরে মেরে দেয়, যার ফলে গিন কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর এই সুযোগে সানজি ওর মুখে লাথি মেরে দেয়। গিনও পড়ার সময় ওর হাতিয়ার দিয়ে সানজির পেটে মেরে দেয়, আর দুইজনই সেইখানে পড়ে যায়। যেটা দেখে পাইরেটরা অবাক হয়ে যায় যে গিন কি মারা গেল, কিন্তু ডন ক্রিক বলে যে গিন কখনোই এমন এটাকে মরবে না, ওরে আমি এমনিতেই কমান্ডার বানাই দেই নেই। এর মধ্যেই গিন আবারও উঠে দাঁড়ায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে সানজি ওরে এত জোরে মারা পরেও কিভাবে উঠে দাঁড়াইতে পারে। আমরা দেখতে পারি সানজিও উঠে দাঁড়ায়, তবে সানজির অবস্থা খুবই খারাপ। সানজি বলে যে আমি ভাবি নাই তুমি এতটা দুর্বল হবা। গিন বলে যে সেটা তো দেখাই যাবে। এদের মধ্যে আবারও ফাইট হবে, কিন্তু লুফি দেখে যে ডন ক্রিক অন্য সাইডে বসে আছে, যেটা দেখে লুফি বলে যে আমার ওর উপরে অ্যাটাক করা উচিত। সো লুফি যায় ডন ক্রিকের উপরে অ্যাটাক করার জন্য, কিন্তু ডন ক্রিক ওর উপরে ছোট্ট একটা বোমা মেরে দেয়, যার ফলে লুফি গিয়ে আবারও অন্য সাইডে পড়ে। লুফি চিল্লায় বলে যে তুমি কি আমার সঙ্গে ফাইট করতে চাও না, তুমি কি আমাকে ভয় পাইছো। ডন ক্রিক বলে যে তোর মতন বান্দরের সাথে আমি এখন ফাইট করব না। লুফি বলে যে আমি কোনো বান্দর না, আমি তোরে মাইরে ফেলবো। এরপরে লুফি পিছনের দিকে তাকায় দেখে সানজির অবস্থা খুবই খারাপ, আর গিন সানজির উপরে অ্যাটাক করতে যায়। সানজি সেটা ডস করে ফেলে আর গিনকে লাথি মেরে দেয়, তবে গিন আবারও সানজির উপরে অ্যাটাক করে দেয়, আর সানজির অবস্থা এইবার আরো খারাপ হয়ে যায়। সানজি নিচে পড়ে যায়, গিন এসে ওর গলা ধরে ফাইনাল অ্যাটাক করতে যাবে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এখন কি হবে। তবে গিন কান্না করে দেয় আর বলে যে আমি এটা করতে পারবো না। ডন ক্রিক বলে যে তুমি এসব কি করতেছো। গিন বলে যে আমি ওকে মারতে পারবো না, কারণ এইটাই সে যে আমার জীবন বাঁচাইছিল। আমার এখনো মনে আছে যখন আমাকে কেউ খাবার দিতেছিল না, এটাই সে যে আমার জন্য খাবার বানায় আনছিল। ডন ক্রিক কান্না করে আর বলতে থাকে আমাকে মাফ করে দেন, আপনার এই অর্ডার আমি মানতে পারবো না। এমন কোনো রাস্তা কি নাই যাতে আমরা এই শিপটা ছেড়ে দিতে পারি। যেইটা শুনে ডন ক্রিক অনেক বেশি রাগ হয়ে যায় আর বলে যে তুমি আমার বিশ্বাস ভঙ্গ করছো, এখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। ডন ক্রিক একটা বন্দুক বের করে যার নাম হইতেছে MS-5, আর এইটা একটা পয়জন বন্দুক। যেটা দেখে সব পাইরেট ভয় পেয়ে যায় আর বলে যে এইটা তো একটা পয়জনাস বন্দুক, তাড়াতাড়ি আমাদের মাস্ক লাগাইতে হবে। যেটা শুনে লুফি অবাক হয়ে যায়। ডন ক্রিক বলে যে এখন তোরা সবাই মারা যাবি আর এই শিপ আমার হয়ে যাবে। ডন ক্রিক নিজের মাস্ক বের করে লাগাইতে যাবে। ডন ক্রিক বলে যে তুই ওইটা ফেলে দে, কারণ ওই মাস্ক লাগানোর অনুমতি তো নাই, তুই আমার পাইরেটের অংশ না। এর মধ্যে লুফি ডন ক্রিককে থামানোর জন্য ওর উপরে অ্যাটাক করতে যাবে, কিন্তু ডন ক্রিক ও যেটা দিয়ে আসতেছিল ওইটা ভেঙে দেয় আর লুফির উপরে গুলি চালাইতে শুরু করে, যার ফলে লুফি আবারও পিছনে এসে পড়ে আর গিনকে বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি ওকে হারিয়ে দিব।
গিন বলে যে তুমি আমাদের ক্যাপ্টেনকে কখনোই হারাইতে পারবা না, কারণ আমাদের ক্যাপ্টেন অনেক পাওয়ারফুল, তোমার মতন দুর্বলের কাছে তো সে কখনোই হারবে না। যেটা শুনে সানজি বলে যে তুমি এখনো ওর পক্ষে, তুমি এমনটা কেন করতেছো। এর মধ্যে গিন ওর মাস্কটা ফেলে দেয় আর বলে যে আমাদের ক্যাপ্টেন অনেক পাওয়ারফুল। ডন ক্রিক বলে যে তুমি একদম ঠিক বলছো, আমি অনেক পাওয়ারফুল, আর এখন আমি এই MS-5 দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবো। এরপরে ডন ক্রিক নিজের MS-5 শুট করে দেয়, যেটা দেখে সব পাইরেট আর শেপরা পালাইতে শুরু করে। লুফি এইটা দেখে তাড়াতাড়ি দুইটা পাইরেটের কাছ থেকে মাস্ক নিয়ে নেয় আর সেই দুইটা মাস্ক সানজি আর গিনকে দিয়ে দেয়, কিন্তু এর মধ্যে খেয়াল করে যে ভাই ওর নিজের কাছেই তো মাস্ক নাই আর আশেপাশে কোনো পাইরেটও নাই যার কাছ থেকে ও মাস্ক নিয়ে নিবে। লুফি অনেক ভয় পেয়ে যায় আর তখনই সেখানে একটা ব্লাস্ট হয় আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। লুফির সাথে কি হইলো সেটা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, বাই বাই। আমি জানি গাইস আজকের এপিসোডটা অনেক ছোট হয়েছে আর আসলে স্পেশাল তেমন কিছু ছিল না যেগুলো এক্সপ্লেন না করলে সমস্যা, সো প্যারা নাই, চিল। মেইন যে স্টোরি এটা আমরা কখনোই কাটসাট করবো না যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে কোনো সমস্যা না হয়। এছাড়া আমি ওয়ান পিস নিয়ে স্পেশাল কিছু এপিসোডও আনবো যেখানে তোমরা কোশ্চেন করতে পারবা আমারে, মানে যদি কোনো কিছু না বুঝো সেই বিষয়ে, সেগুলো আমি উত্তর দিব। সো ভাই তোমাদের কোনো প্যারাই থাকবে না ওয়ান পিস নিয়ে, তোমরা ফুল এনজয় করতে পারবা। আজকের মতন এ পর্যন্তই থাক, মিতে কুরেতে আরিগাতো।